ঠিক আছে, চলো শুরু করি। বাচ্চারা এই খাতা কতটুকু বলো, কতটুকু পড়ছিলাম লাস্ট দিন? একক ভেক্টর পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা, ভেরি গুড। এখন আজকে আমরা শুরু করব হচ্ছে সমরেখ ভেক্টর দিয়ে। আচ্ছা, আমাকে একটু ঝটপট বলে ফেলো তো, সাধারণ গণিত কোন চ্যাপ্টার শুরু করে দেয়? সাধারণ গণিত কোন জ্যামিতি? জ্যামিতি পরে শুরু করবো, ইয়া থেকে বলো, অন্যান্য জায়গা থেকে বলো। পরিমিতি কি করবা আর বলো। 11.1 শেষ হয়নি? 11 হ্যাঁ, কোনটা অধ্যায় কোনটা? অনেক সমান এটা করাচ্ছে কেন? ক্লাস শেষ করছে না? ও মা, এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো এর সাথে, ওটা শেষ করে দিতে বলবো, সমস্যা নেই। কেমিস্ট্রি কি শুরু হয়ে গেছে তোমাদের ক্লাস? না, তাহলে কেমিস্ট্রি ক্লাস একটা না নিয়ে ওইখানে সাধারণ গণিত দিয়ে শুরু করতে হবে। কেন অর্ধেক থেকে কেন রেখে দিবে? আচ্ছা আসো, চলো শুরু করি আমরা। গতদিন তাহলে শূন্য বিপরীত ভেক্টর পড়েনি, শূন্য ভেক্টর পড়েছি, একক ভেক্টর পড়েছি নাকি? ওকে, অবস্থান ভেক্টর পড়েছিলাম। অবস্থান ভেক্টর পড়াইনি? পড়াইছি তো, শুরুতে তো পড়েছি অবস্থান ভেক্টর। আচ্ছা আসো, আমরা এবারে করব হচ্ছে চলো স্যার, ইয়া থেকে সমরেখ ভেক্টর থেকে, সমরেখ ভেক্টর। ওকে, লিখো স্যার, উপরে চ্যাপ্টারের নাম দিব ভেক্টর। আর ভেক্টরের মধ্যে শুরু হচ্ছে তোমার সমরেখ ভেক্টর। লিখো স্যার, সমরেখ ভেক্টর। ওকে, সমরেখ ভেক্টর কিরকম লিখবা? তোমরা একটা লাইন লিখে ফেলো আগে সবার প্রথমে, যে একাধিক ভেক্টর যদি একই ধারক রেখা বা সমান্তরাল ধারক রেখা বিশিষ্ট হয়, আমরা এখানে লিখি একাধিক যদি একই ধারক রেখা বা সমান্তরাল ধারক রেখা বিশিষ্ট হয়। সমান্তরাল ধারক রেখা বিশিষ্ট হয়, তবে ভেক্টর সমূহকে, একাধিক ভেক্টর না, ওই একাধিক ভেক্টর সমূহকে সমরেখ ভেক্টর বলে। এখানে একটু খেয়াল করো, গতদিন আমরা বলতেছিলাম, মনে আছে আপনাদের? গতদিন
আমরা বলতেছিলাম যে আমাদের কাছে ধরো এটা একটা ধারক রেখা আছে, এটা ধরো আরেকটা ধারক রেখা আছে, ধরো এটা ধরো আমরা এটার উপরেই আঁকি, না ফখরুদ্দিন স্যার ক্লাস নেবে না, সমান্তরাল করে রাখছি দেখছি স্যার, সমান্তরালে সরে আসছে। হ্যাঁ, কারো কোনো কনফিউশন আছে স্যার? সমান্তরালে সরে আসছে, লাগলে একটা বড় করি। ওকে, তো দুইটা সমান্তরাল রেখা বোঝা যায় তো? বোঝা যায় দুইটা সমান্তরাল ধারক রেখা। এখন আমরা স্যার দুইটা ভেক্টর করতেছি, একটা হইল যে এই কালার রাখি, দেখো এই ধারক রেখা বরাবর, ঠিক আছে। আরেকটা ভেক্টর দেখো, এইখানে একটা ভেক্টর আছে এটা বরাবর, এবং এই একটা ভেক্টর আছে। খেয়াল করো স্যার, আমাদের কাছে মোট তিনটা ভেক্টর আছে। তিনটা ভেক্টরের মধ্যে এগুলো নাম দিয়ে দিই। ধরো এই ভেক্টরটাকে আমরা নাম দিচ্ছি ধরো ইউ, এটাকে নাম দিচ্ছি ধরো আমরা ভি, আর এটার নাম দিলাম ডাব্লিউ। তো ইউ বি ডাব্লিউ এই তিনটা ভেক্টর এমনভাবে আছে যেন এদের ধারক রেখা হয় একই হয় অথবা সমান্তরাল হয়। ভি এবং ডাব্লিউ একই ধারক রেখার উপরে অবস্থিত, তাহলে আমার এখানে কি বলছে, একই ধারক রেখা। অথবা আবার দেখা যাচ্ছে ভি এর সাথে যখন আমরা ইউ নিচ্ছি, তখন দেখা যাচ্ছে সমান্তরাল ধারক রেখা। ধারক রেখা কেমন? সমান্তরাল, এমন অবস্থায় আছে। কিংবা তুমি এটা বলতে পারো যে ডাব্লিউর সাথে যদি ইউ কে নাও, তখনও তুমি কি পাচ্ছ? সমান্তরাল ধারক রেখা পাচ্ছ। তো ধারক রেখা যদি সমান্তরাল অথবা একই হয়, তখনই আমরা সমরেখা বলবো, ঠিক আছে? বুঝতে পারছো? তো ভেক্টরকে ইউ এবং ভি কে সমরেখা বলা যাবে, ইউ এবং ভি কে সমরেখা বলা যাবে, এবং ডাব্লিউ কে সমরেখা বলা যাবে, ভি এবং ডাব্লিউ কে সমরেখা বলা যাবে। দ্যাটস ইট। তুলে নাও।
এটা তিনটা বিন্দুর জন্য ভেক্টর আকারে সমরেখা হওয়ার শর্ত দিচ্ছি, বিন্দুর জন্য শর্ত সমরেখা। এগুলো কিন্তু বিন্দুর জন্য এ বি ও সি বিন্দু তিনটি সমরেখা হবে, যদিও কেবল যদি এ বি ভেক্টর ও এসি ভেক্টর সংখ্যা গুণিতক হয়। এটা একটা শর্ত মনে রাখতে পারো। এটুকু হইলে আমাদের মোটামুটি সমরেখার কনসেপ্ট হয়ে গেছে যথেষ্ট। সমরেখ মানে সবসময় একই দিকে হতে হবে এমনও না স্যার, আমরা চাইলে কিন্তু দেখো ধরো আমরা চাইলে এখান থেকে আরেকটা এই যে আরেকটা নিতে পারি। এবার এখানে করব কি দেখো স্যার, আমরা উল্টা দিকে আঁকবো। এভাবে উল্টা দিকেও হতে পারে স্যার, ধারক রেখা সমান্তরাল রেখে উল্টা দিকেও হতে পারে। ঠিক আছে, সবসময় যে সমরেখা হওয়ার জন্য একই দিক হতে হবে তা কিন্তু না, দিকের এখানে কোনো সিগনিফিকেন্স নাই। সমরেখা হতে গেলে জাস্ট ধারক রেখা সমান্তরাল হতে হবে অথবা একই হতে হবে, আর কিছু না। দিক একই হতে পারে, বিপরীত হতে পারে, দিক একই হতে পারে, বিপরীত হতে পারে। এরপর আর যাচ্ছি, কথা বলো না, নিজেরা নিজেরা কথা বললে কিছুই মাথায় ঢুকবে না, মনে থাকবে না। আসো স্যার, এবারে আমরা যদি চিন্তা করি স্যার, দেখো আমরা যদি চিন্তা করি যে দুটি ভেক্টর এবার কখন সদৃশ হচ্ছে, তো আমরা এবার লিখবো হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর লিখো সদৃশ ভেক্টর। সদৃশ মানে দুইটা ভেক্টরের দিক একই দিকে। ঠিক আছে স্যার, সদৃশ মানে হলো দুইটা ভেক্টরের দিক একই দিকে। লিখছো? দেখো এখন লিখো, দুটি ভেক্টরের দিক একই হলে সেটাকে আমরা সদৃশ বলতেছি। বাস, দুটি ভেক্টরের দিক একই হলে আমরা সেটাকে সদৃশ বলতেছি। সদৃশ হতে হলে যেমন ধরো আমরা যদি এখান থেকে আঁকি, একটা ধরো ধারক রেখা নিয়ে আসছি, এবার এখানে দুইটা ভেক্টর আঁকবো, এই একটা ভেক্টর, আরেকটা ভেক্টর আঁকতে ধরে এইটা, এই আরেকটা ভেক্টর। দুইটি ভেক্টর একই ধারক রেখায় একই দিকে কাজ করতেছে। দুইটার মান সমান হতে হবে এমন কোনো কিছু নাই, বড় ছোট হতে পারে, মান একটার বেশি একটার কম হতে পারে। আকার দেখেই বুঝতে পারতেছো, নীলটা একটু বড়, আমাদের এই গোলাপিটা একটু ছোট, এইটুকুই পার্থক্য স্যার। জাস্ট একই দিকে হলে হবে, সমানও হতে পারে আবার কি হতে পারে, অসমানও হতে পারে। এখানে সমান অসমান নিয়ে কোনো শর্ত নাই। এবার দুটো সমান্তরাল লাইন এঁকে আমরা ধরো কি করতেছি, একটা আঁকতেছি এদিকে দেখো, আরেকটা আঁকতেছি হচ্ছে এদিকে। ধরু ওকে, তো দেখো দুইটি আমরা ভেক্টর আঁকলাম, একটা বড় একটা ছোট, কোনো সমস্যা নেই।
সমান সমানও হতে পারে, বাট কিন্তু এখানে কি একই দিক বললে, দিক একই মানে কি জানো, ভেক্টরের ক্ষেত্রে দিক একই মানে দিকটা একই লাইন বরাবর হতে পারে অথবা সমান্তরাল একই দিকে হতে পারে, ঠিক আছে। যেমন ধরো তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম পশ্চিম দিক কোন দিকে, সো আমার এই যে এখানে স্টুডেন্ট দেখাচ্ছে হচ্ছে এই দিকে, ঠিক আছে, তো এই পাশে বসে থাকে স্টুডেন্ট দেখাচ্ছে এই দিকে, সো দুইটা দিকই কারেক্ট, পশ্চিম দিক মানে এই দিকে অথবা এই দিকে বলো, সো দুইটা দিকে আমার পেছনের দিকে, ঠিক আছে। সো সমান্তরাল ডিরেকশনগুলো সবসময় একই বুঝায়, বুঝতে পারছো, সমান্তরাল ডিরেকশনগুলো সবসময় কি বোঝায়, একই বোঝায়, তাহলে একই দিক হিসেবে এটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো তাহলে আমরা একই দিকে পেলাম, প্রথমে ধরো এটাকে ইউ নাম দিচ্ছি, এটাকে আমরা ভি নাম দিচ্ছি, আবার এখানেও আমরা যদি চিন্তা করি এটাকে ধরো ইউ নাম দিই, এটাকে ধরো ভি নাম দিই, উভয় ক্ষেত্রে ইউবি হচ্ছে তোমার সদৃশ ভেক্টর, কারণ তাদের দিকটা একই দিকে, বুঝছো। দেখছো, তুলে ফেলো, দুইটা চিত্রই তুলবা। ওকে, এবারে দেখো, এবারে আমরা যদি বলি একটু বিসদৃশ ভেক্টর, এটাকেই বানিয়ে দিই স্যার, কেমন বিসদৃশ ভেক্টর, দুটি ভেক্টরের দিক যখন ভিন্ন হয়, দুটি ভেক্টরের দিক হচ্ছে তোমার বিপরীত হলে, বিপরীত হলে, দুটি ভেক্টরের দিক বিপরীত হলে, স্যার দিক বিপরীত দিয়ে আমরা কি দেখাইতে পারি, এই দেখো দিক বিপরীত, দেখছো স্যার, দিক বিপরীত, এই যে স্যার দিক বিপরীত, এইটা একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর ইউ বি, দুইটার দিক পরস্পর বিপরীত আছে, ইউ বি পরস্পর বিপরীত, ধারক রেখা একই কিন্তু ডিরেকশনটা ভিন্ন ভিন্ন দিকে, ধারক রেখা সমান্তরাল কিন্তু ডিরেকশনটা ভিন্ন ভিন্ন দিকে, দুইটা কেসেই আমরা এটাকে বিসদৃশ ভেক্টর বলতে পারি, দুইটা কেসে এটাকে আমরা বিসদৃশ ভেক্টর বলতে পারি। তার মানে আমাদের দাঁড়ালো কি, যে দুটি ভেক্টরের যখন দিক সরাসরি বিপরীত হবে, অর্থাৎ 180 ডিগ্রি ঘুরে যাবে, 180 ডিগ্রি ঘুরে যাবে, তখন সেটাকে আমরা বিসদৃশ ভেক্টর বলতেছি। তো তোমরা নিশ্চয় এতক্ষণে বুঝতে পারছো যে সদৃশ ভেক্টর আর বিসদৃশ ভেক্টর এরা কিন্তু আবার সমরেখ ভেক্টর। সো কোনো দুইটা ভেক্টর যদি সদৃশ হয়ে যায় তাহলে তাদেরকে আমরা কি বলতে পারি, সমরেখ বলতে পারি। কোনো দুইটা ভেক্টর বিসদৃশ হলে তাদেরকেও আমরা কি বলতে পারি। তো তোমাদের ধরো যে বহু নির্বাচনীর মধ্যে বহুপদী সমর্থক সূচক একটা থাকে না, I1 I2 I3, মানে সরি রোমান সংখ্যা 1 2 3 দিয়ে দেওয়া থাকে, তো ওইখান থেকে তোমরা কিন্তু বাছাই করতে পারবে, এরকম দুটো ভেক্টর দিল তো তোমার এখানে অপশন থাকবে যে ইউবি এরা কি সদৃশ ভেক্টর, এরা বিসদৃশ ভেক্টর, সমরেখা ভেক্টর। আনসার কি হবে, বিসদৃশ ভেক্টর, সমরেখা ভেক্টর, 2 3 হবে আনসার। বুঝতে পারছো ব্যাপারটা? এভাবে কিন্তু আমাদের কোয়েশ্চেন আসতে পারে, আমি নিশ্চয়ই বুঝতে পারছি। ভেরি গুড, বিসদৃশ ভেক্টর তুলে ফেলো। এই একটা জায়গা থেকেই আমরা আরো দুইটা ভেক্টর পড়ব। ওকে, এবারে স্যার আসো সমান ভেক্টর। এবার আমরা লিখব সমান ভেক্টর। সমান ভেক্টর কি বলতেছে দেখো, দুটি ভেক্টরের দিক যখন একই হবে এবং মানগুলো সমান হয়ে যাবে, মানগুলো সমান
দিক একই, তাদেরকে আমরা সমান ভেক্টর বলতেছি। তাহলে সমান ভেক্টররা কি? সদৃশ ভেক্টর, কারণ দিক একই। ঠিক আছে, দুটি ভেক্টরের দিক একই, মান সমান। ঠিক আছে, সো লিখে ফেলো স্যার। দেখি, দিক ভিন্ন হলে মান একই হয়ে দিক ভিন্ন নাকি বিপরীত বলতেছ? ভিন্ন তো অনেক কিছু হতে পারে, বিপরীত হলে সেটাকে বিপরীত ভেক্টর বলতেছি। সামনে পড়বো আমরা দুইটা ভেক্টর পড়বো এখানে, একটা পড়বো সমান ভেক্টর, একটা পড়বো বিপরীত ভেক্টর। তাহলে মান ও দিক একই, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এখানে দেখো, এটাকে বলা হচ্ছে ভেক্টরের সমতা করা। দুইটা ভেক্টর সমান থাকতেছে, তার মানে এটাকে বলে ভেক্টরের সমতা। তো এখান থেকে কিছু ভেক্টর সমতার বিধি দেখবো আমরা স্যার। ভেক্টর সমতার বিধি। ভেক্টর সমতার বিধি নাম্বার 1, ধরো ইউ একটা ভেক্টর, এদের মানগুলা সমানে সমান হতে হবে। সমতা করতে চাইলে এদের মানগুলো কি হতে হবে? সমানে সমান হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা লিখতে পারো মানে উভয়ের দৈর্ঘ্য সমান। মানে মান সমান আর কি। আমরা ব্র্যাকেটে লিখবো, জ্যামিতিকভাবে দৈর্ঘ্য সমান করে লিখতে হবে। এটা এক নাম্বার। নাম্বার 2 লিখবো হচ্ছে স্যার, এদের দুইজনের ধারক রেখা একই কিংবা সমান্তরাল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে একই বা সমান্তরাল। ঠিক আছে স্যার, ধারক রেখা একই বা সমান্তরাল। তারপর কি বলবো? একই দিকে ক্রিয়াশীল। ওকে, সো তিনটা ভেক্টর সমতার বিধি আমরা এখানের মধ্যে দেখব। এই তিনটা বিধি থেকে আমরা বুঝতে পারি যে দুইটি ভেক্টর সমান হওয়া জন্য কি কি শর্ত আমাদের লাগে, সেটাকে ভেক্টর সমতার বিধি বলতেছি আমরা। তোমাদের মাথায় রাখতে হবে, মান কিন্তু আমাকে সমান অবশ্যই হতে হবে, ধারক রেখা একই হতে হবে অথবা সমান্তরাল হতে হবে, এক কথায় সমরেখা হতে হবে দুইজনকে। এক কথায় কি হতে হবে? সমরেখা হতে হবে। দিক অবশ্যই অবশ্যই একই হতে হবে। সমরেখা হলে দিক একই হতে পারে, নাও হতে পারে, কিন্তু সমান ভেক্টর করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদেরকে দিক একই করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এখন চলো আমরা এখান থেকে বিপরীত ভেক্টর দেখে ফেলে স্যার। বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর কি হবে? মান, এখানে লিখবো শর্টকাটে লিখবো মান সমান কিন্তু দিক
মান সমান কিন্তু দিক বিপরীত, মান সমান কিন্তু দিক বিপরীত। তাহলে এখানে স্যার প্রথম দুটো সেম থাকবে, এখানের জন্য প্রথম দুটো সেম থাকবে, ইউ এবং ভি উভয়ের মান বা দৈর্ঘ্য সমান হয়ে যাবে স্যার, ধারক রেখা একই বা সমান্তরাল হবে, কিন্তু ইউ এবং ভি এর বিপরীত দিকে ক্রিয়াশীল থাকবে। কোন দিকে থাকবে? সাবাস। এরা দুইজন তাহলে বিপরীত দিকে ক্রিয়াশীল থাকবে। আমাদের স্যার মান সমান, ধারক রেখা একই বা সমান্তরাল হবে, এইটুকু সেম থাকবে, শুধু দিকটা বিপরীত দিকে হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে? আমি বারবার করে আঁকতেছি না আর কি, হ্যাঁ, আঁকতে চাইলে তোমরা দেখবা, এই যে সমান ভেক্টর হইতে গেলে, বিপরীত ভেক্টর হইতে গেলে একেবারে মান সমানে সমানে, দৈর্ঘ্য একেবারে দেখছো পিন টু পিন সমান সমান আসছে, একেবারে এই জায়গায় দেখো আর এই জায়গায় দেখো একেবারে সমান সমান, ঠিক আছে, সমান্তরাল দেখা যাচ্ছে, ঠিক আছে, সমান্তরাল দেখা যাচ্ছে এরা, আর মান সমান সমান দিকটা বিপরীত। আর যদি আমরা কি চিন্তা করি, সমান ভেক্টর যদি বলি, তাহলে এই যে হ্যাঁ, দুইটাই সমান সমান এবং দিকে একই দিকে, চিত্র আঁকলে এইভাবে, ঠিক আছে। সমান্তরাল ধারক রেখা দিয়ে দেখাইছি, সিঙ্গেল সেম ধারক রেখা দিয়েও দেখানো সম্ভব। এ দেখো সেম ধারক রেখা, দৈর্ঘ্যটা একেবারে সমান সমান, দেখছো? আর যদি তোমার এদিকেও দেখো, এখানেও যদি দেখো, তাহলে আমরা কি পাচ্ছি, একই দিকে, ঠিক আছে, ওকে। সেইগুলো নিয়ে আসলে খুব বেশি আমাদের ঝামেলা করার কিছু নাই। সমান ভেক্টর, বিপরীত ভেক্টর তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, কল্পনা করতে পারতেছো, সহজ জিনিস। এখন আমরা চলে আসব যে ভেক্টরকে কিভাবে যোগ করতে হয়, ঠিক আছে। তো ভেক্টরকে কিভাবে যোগ করতে হয় তোমাদেরকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এটা আমরা দেখব একটা জ্যামিতিক পদ্ধতিতে। আমরা বলছিলাম না ভেক্টরকে প্রকাশের মধ্যে বলছিলাম জ্যামিতিকভাবে প্রকাশ করতে পারি, বীজগাণিতিকভাবে প্রকাশ করতে পারি। তো নিশ্চয়ই আমরা জ্যামিতিকভাবে প্রকাশ করার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হচ্ছে আমরা জ্যামিতিকভাবে চিত্র এঁকে এঁকে, ঠিক আছে, ঠিক আছে, এঁকে এঁকে এটাকে সলভ করতে পারি, সমাধান করতে পারি, বুঝতে পারছো? তো এই জন্য আমরা জ্যামিতিকভাবে প্রকাশটা দেখছি। এখন আমরা এই জ্যামিতিকভাবে যে এই সমষ্টি বা ভেক্টরের যোগ কেমনে বের করতে হয় সেটা দেখব, ঠিক আছে। তো তোমরা হেডিং দাও যে ভেক্টরের যোগ, দেখো ভেক্টরের যোগ, ঠিক আছে, ভেক্টরের যোগ। ভেক্টরের যোগের মধ্যে আমরা দুইটাই দেখবো, ঠিক আছে। ভেক্টরের যোগের দুইটা সূত্র দেখবো, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে সামান্তরিক সূত্র। জ্যামিতিকভাবে আমরা কিন্তু 5টা উপায়ে ভেক্টরের যোগ করতে পারি, ঠিক আছে, 5টা উপায়ে করতে পারি আমরা। সাধারণ সূত্র আছে, তারপর ত্রিভুজ সূত্র আছে, বহুভুজ সূত্র আছে, সামান্তরিক সূত্র আছে এবং উপাংশের সূত্র আছে। এগুলো আমরা উপরের ক্লাসে দেখব। বিশেষ করে তোমরা যখন ক্লাস 11-12 অর্থাৎ কলেজে পড়বা তখন কিন্তু
ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার একটা পড়াবো আমি তোমাদেরকে, তখন তোমরা নিশ্চয়ই এটা জানতে পারবা। কিন্তু এইখানে আমরা 9-10-এর যে হায়ার ম্যাথের ম্যাথ চ্যাপ্টারটাতে আমাদের ভেক্টর যুগের শুধুমাত্র দুই সূত্র কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে, যেই দুই সূত্রের মাধ্যমে আমরা দুটি ভেক্টরের সমষ্টি বা যোগফল বের করে ফেলতে পারি। তো ভেক্টরের যোগ নিশ্চয়ই আমরা যেভাবে ছোটখাটো ক্যালকুলেশন করে যোগ বের করতাম সেভাবে করলে হবে না, ভুল আসার সম্ভাবনা থাকে, ভুল আসে, সবসময় সঠিক এটা হয় না। কেন? যেমন 2+3 তুমি লিখতেছো হচ্ছে তোমার 5, ভেক্টরের ক্ষেত্রে 2+3 5 নাও হতে পারে। কেন কি? এর একটা দিকও আছে, শুধুমাত্র মানের উপর নির্ভর করে আমরা এভাবে করতে পারবো না। তো এখানে একটা কথা আমরা সেজন্য বলি, সেটা হচ্ছে কি ভেক্টর রাশি সাধারণ বীজগাণিতিক যোগের সূত্র মেনে চলে না, তার জন্য আলাদা